নমস্কার, আমি দিদির ইচ্ছে থেকে দিদি আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা হলো বাবার নিজে হাতে যে রথ বানিয়েছিল। তোমাদেরকে তো আমি বলেছিলাম যে বাবার নিজে হাতে রথ বানিয়েছি, সেই রথটা বাবার কিভাবে বানালো, কী কী কিনলো, পুরোটা তোমাদের সাথে থাকছে। আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা ছোট্ট করে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো বাবান তো রথ বানাবে বলে এই যে ও এটাকে নিয়ে নিয়েছে ট্রলিটাকে। তারপর চলো বাড়িতে গিয়ে ও কীভাবে কী বানাচ্ছে তোমাদের সাথে শেয়ার করবে। তো দেখো সবার প্রথমে রথের আগের দিন আমি বাবানকে নিয়ে চলে গেছিলাম আমাদের বিশাল মেগামার্টে। তো সেখানে গিয়ে আমি আর বাবান কটা জিনিস কিনে নিলাম। মানে বাবান রথ আর কি যেটা দিয়ে যার ওপরে বসাবে আর কি, রথের যে স্ট্রাকচারটা করবে, সেই কারণে আমরা ওখান থেকে কতগুলো জিনিস কিনে নিলাম। তারপরে ওখান থেকে বেরিয়ে এসে আমি বাইরে থেকে বাবানের জন্য আরও ইলেকট্রিক ম্যাটেরিয়ালস কিছু কিনে নিলাম। তারপর দোকানে বেরিয়ে আবার ছাড়া পড়ে গেছিলো ওই কাপড়ের আর কি, মানে পেপার কাগজগুলো। তো এই সব কিছু মিলিয়ে সমস্ত বাজারটা করা হলো। তারপর বাবার বাড়িতে এসে শুরু করলো, এই দেখো অলরেডি বাবান শুরু করেও দিয়েছে খুব সুন্দর করে। এই যে গ্যাসের যে ট্রলিগুলো হয় না, গ্যাস টানার ট্রলি, সেগুলোকে আমরা বিশাল থেকে নিয়ে নিয়েছিলাম, একদম নতুন ট্রলি। সেই ট্রলির উপরে বাবান পিসবোর্ড কেটে বসিয়ে সুন্দর করে রথ বানিয়েছে। তো চলো তোমরা এবার নিজেই মানে নিজেরাই দেখো যে বাবান কীভাবে কী বানালো। আর দেখো বাবান বানিয়েছে, আমি তো ওকে উৎসাহ দিয়েছি, আমি কিন্তু ওকে হেল্পও করেছি। তো যাই হোক আলটিমেটলি বাবা নিজেই বানিয়েছে, কিন্তু সাইড থেকে আমি ওকে কিন্তু কিছুটা হেল্প করেছি। তো চলো এবার আর বেশি কথা বলবো না, এবার তোমরা দেখতে থাকো।
বাবানের তো মোটামুটি রেডি করা হয়ে গেল এখন। এই যে দেখো দে বাবা, দে লাইটটা দে, মা লাইটিংটা দাও, মা লাইটিংটা দাও। বাবা ডান, একদম ডান। এদিকে তাকাও। না নিস না। এই যে দেখো সুভদ্রা বলরাম জগন্নাথ উঠে গেছে এখানে। এই যে দেখো সুভদ্রা বলরাম জগন্নাথ রথে উঠে গেছে। জল রাখা যাবে না? হ্যাঁ রাখা যাবে, আমি কালকে ঠিক করে দেবো। অল্প একটু জল আর অল্প একটু মিষ্টি প্রসাদ দিয়ে দেবো। মিষ্টি? এটা কিন্তু আরও সাজবে, এখনই কিন্তু প্রপারলি সাজে গোজে কমপ্লিট হয়নি, ঠাকুর কিন্তু আরও সাজবে। দেখো কি ভালো লাগছে দেখতে না? কানেকশন হয়নি। একবার তো আমি রথ বানাতে বসে পড়েছি, আমার অনেক কাজই হয়ে গেছে। আমার টিউশন টিচার এসেছিল, সেই জন্য তোমাদেরকে ভালোভাবে অতভাবে মাকেও বলতে পারিনি যে মা ভিডিওটা করো, কারণ তখন আমি স্কুল থেকে আসলাম, তারপরে তো টিউশনের টাইম হয়ে গেল, ম্যাথসে পড়াতে আসলো, তো তখন হাফটার কাজ ছিল। তো তারপরে ওখানে পড়ে নেওয়ার পরে তারপরে আমি গেলাম বাইরে গেলাম হচ্ছে বাংলা পড়তে। বাংলা পড়ে আসলাম, এসে বাইরে একটু আমরা আজকে ডিনার করলাম বাইরে। তাই এখন ফ্রেশ হয়ে চান করে ব্রাশ করে এখন বানাতে বসে গেছি। তো বানাচ্ছি, গোটা ভিডিওটাই তোমাদের সাথে থাকবে। তোমরাও আমার এই ভিডিওটা দেখে পরের বছর তোমরাও রথ বানিয়ে রথটাকে নিয়ে যেতে পারো। তো দেখো বাবান তো কালকে রাতে এটা কমপ্লিট করে রেখেছিল, আর এই কাগজটাও বাবান দিতে চেয়েছিল। যাই হোক আমি বললাম এটা আমি রেডি করে দিচ্ছি। আমি তো এই যে তোমাদেরকে দেখালাম কাগজ এনেছি, তো এনে আমি এটাকে রেডি করলাম ওপরেরটা। এবার হচ্ছে এই কাগজটা দিয়ে ভেতরেটা রেডি করব। তো চলো আগে আমি রেডি করি, তারপর আবার তোমাদের